কার সাথে কে দেখা করতে গিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পীর সাহেব পীরজাদারা গিয়েছেন। কারা গিয়েছেন? যারা আমন্ত্রিত তারা গিয়েছে। এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল। আমি বিতর্কে বলবো, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল আগামীতেও সেইরকম ভাবে থাকবে, এই আশা আমরা ভাইজানদের কাছে রাখি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে তৃণমূলের প্রতি একাধিক পীরজাদা ঝুঁকছে, আপনার অবস্থা কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র। এটাই আপনার যদি কাউকে ভালো লাগে, আপনার সত্তা দিয়ে যদি মনে হয় আদর্শটা ভালো, আপনাকে কেউ আটকাতে পারবে? যে আটকাবে সেই তো অন্যায় করবে আমি মনে করি। যদি তৃণমূলের আদর্শ কাউকে পছন্দ লাগে তাকে তৃণমূল ভালো লাগবে, কাউকে লেফট ফ্রন্টের আদর্শ ভালো লাগে সে লেফট ফ্রন্ট গ্রহণ করে, জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে জাতীয় কংগ্রেসে থাকছে। এই যে ব্যাপারটা হচ্ছে এসেছে বলে সুর নরম হয়েছে, ব্যাপারটা হচ্ছে ফুরফুরাশিপ এসেছে, উনি দুটো প্রস্তাব দিয়েছেন। আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে, একটা বাজে ফুরফুরাশিপ সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে, এটা আমি আপনাদের মিডিয়া আপনাদের মাধ্যমে সেই বার্তার আমি বিরোধিতা করছি। বলছে কি ফুরফুরাশিপ এসেছে, সব ফুরফুরাশিপ সংক্রান্তই দাবি করেছে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ফুরফুরাশিপের পক্ষ থেকে বিভিন্ন পীর সাহেব পীরজাদারা। ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল। ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম, যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন, কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব মৌলিক অধিকার, সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘ আসছে, সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা করছে, মানে ছেয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে বার্তা ফুরফুরাশিপ থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে। এবার হচ্ছে এই শুধু ফুরফুরাশিপের বিষয়টা মুখে কেন হয়েছে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমিও বিধানসভায় বক্তব্য দিই, সামনে যখন দেখি পাশে যখন দেখি লিডার অফ অপোজিশন আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে, বক্তব্যতে কোনো না কোনো ভাবেই যেন লিডার অফ অপোজিশনের নাম চলে আসে, মুখ্যমন্ত্রীর ওকে অ্যাড্রেস হয়ে যায়। ফুরফুরাশিপে এসেছে, ফুরফুরাশিপের বিষয়ের দাবিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে। দেখবেন ফুরফুরাশিপে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ নামে একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পীরজাদারা করেছে। দাবি কিন্তু একটাই, একাধিক পীরজাদারা করেছে। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হচ্ছে। এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না, তার দাবিটা করেনি। বড় দাবির মধ্যে লিখিত দাবি আছে, আমি জিজ্ঞাসা করলাম, পেয়েছি, যে এই যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয়। এটাই ফুরফুরাশিপ। সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয়, ঐক্যের বার্তা দেওয়া হয়, শিক্ষার বার্তা দেওয়া হয়, সামাজিক বার্তা দেওয়া হয়। এবং হসপিটাল, যে হসপিটালের কথা হচ্ছে, শুধু এই হসপিটাল নয়, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ, যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে, তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া আছে, যেটা আমি শুনতে পেলাম। কেউ কেউ বলছে আপনার বিরুদ্ধে ফুরফুরা শরীফের কোনো পীরজাদাকে ব্যবহার করা হতে পারে, বলবেন বিষয়টা? দেখুন, সিদ্দিকী বলছেন আপনার মমতার হাতে আপনার ভাগ্য। মমতার কথা যদি আপনি না শোনেন তাহলে সেক্ষেত্রে যে আপনি যে ভাঙড় বিধানসভায় দাঁড়িয়েছেন সেখানে এখানকার কোনো পীরজাদাকে ওখানে আপনার বিরুদ্ধে প্রার্থী করে দেবে। দেখুন, আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে কোনো ধর্মীয় শব্দ আমি প্রয়োগ করিনি, কিন্তু আজকে এক ধর্মীয় শব্দ প্রয়োগ করতে বাধ্য হলাম। আমার ভাগ্য আল্লাহর হাতে, আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে, আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস কি এবার হচ্ছে চাচাজান, যদি আমার চাচাজান উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেইনে দিয়ে দিক না উনি। আর তারপরের কথা হচ্ছে, তারপরের কথাতে আসি, রাজনীতির ময়দানে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কার্যকলাপ, ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ এবং হেলথ বাজেটের উপরে যে আমি আলোচনা করেছি, সেখানেও লক্ষ্য উদ্দেশ্য একটাই, সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কি করে। যেটা রাজ্যের পক্ষ থেকে ভালো কিছু ব্যবস্থা নিয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়েছি, আরো ভালোভাবে কি করে করা যায় তা নিয়েও তাদেরকে সাজেস্ট করেছি। সুতরাং কে হারলো, কে আমাকে হারাবে, আমি কাকে হারিয়ে দেব, সময় কথা বলবে। মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষই গণতন্ত্রের শেষ কথা। আর ওখানে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব থেকে বেশি করার আমি চেষ্টা করি। সুতরাং এইসব বলে নওশাদ সিদ্দিকীকে বিদ্রোহীও করে তুলতে পারবে না, এই সমস্ত বলে নওশাদ সিদ্দিকীকে ভয় খাইয়ে ঘরেও ঢুকিয়ে দিতে পারবে না। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর দেখানো যে আইডিওলজি আছে সেটাকে সামনে রেখে
সংযুক্ত মোর্চাতে বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি 2026 সালের আমার এমএলএ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব। কারো কাছে, আই রিপিট, কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি বাঁধতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধবে না। কারো যদি কাছে টিকি বাঁধে তাই ওই দুরবস্থা হবে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এসটিএসসি সার্টিফিকেটের কেন এত ইস্যু হচ্ছে এই সওয়াল করবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এই সওয়াল করতে পারা যাবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে, ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, ওখানে মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে, এই ডিমান্ড করতে পারা যাবে না। সুতরাং এখানে কোনো টিকি বাঁধার জায়গা নয়। পীর পরিবারে কাউকে প্রার্থী করা হতে পারে এরকম আজকে আপনি পাচ্ছেন? না, আমার কাছে ওই ধরনের খবর আসেনি। মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোশ্চেন করছেন, আজকে এই কোশ্চেনের দ্বিতীয়বার সম্মুখীন হলাম, এটাই বলছি। পীরজাদাদের মধ্যে যে দ্বন্দ্ব সেটাও ক্রমশ প্রকাশ্যে, কখনো মাইক কারাগারে, কখনো গাড়িতে ওঠা নিয়ে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য হওয়ার চেষ্টা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে যারা একসময় তৃণমূলকে চোর বলেছিল, তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে এনেছিল, তারাই আজকে সেই সব একাংশ পীরজাদা তৃণমূলের দিকে ঘেঁষছে। কিভাবে দেখেন? দেখুন, তৃণমূলের দিকে ঘেঁষছে কি বলতে পারবো না। অবশ্যই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, আগামীতেও তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে, আমি তাদের কাছে এই আশা রাখি। এবার এখন এখানে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের নেত্রী হিসেবে আসেনি, তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে। এটা কিন্তু আমরা না ঘুরিয়ে দিই, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মোদির সাথে মিট করতে যাই, তৃণমূল তখন বলে এটা অফিসিয়াল মিটিং, সেখানে আমরা রাজনীতি দেখিনি। তখন একবারের জন্য আমরা বলে ফেলি না যে আপনার কি বলে এর সাথে মোদির সাথে দেখা করতে যাচ্ছে, বিজেপি নেতার সাথে দেখা করতে, বিজেপি কি জয়েন করবে? আপনি যেটা বলছেন ওই গাড়িতে ঠেলাঠেলি না কি আর কি বললেন, মাইক কারাগারের মতো স্নেহধন্য হওয়ার চেষ্টা, এরকম যে একটা দেখুন, এটা আমি সত্যি বলছি, আমি ভিডিও দেখিনি, এটা আমি শুনেছি। তো ব্যাপারটা হচ্ছে কিছু ক্ষেত্রে অনেক অতি উৎসাহী হয়ে যায়, এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে একে অতি অপরের উৎসাহী আক্রমণ ফলে হয়তো হয়ে যেতে পারে। আচ্ছা, 6 থেকে 7 বছর পরেই কি মুখ্যমন্ত্রীর কথা মনে পড়লো ফুরফুরা শরীফ আসার জন্য? এই জন্যই তো রাজনৈতিক পাওয়ার অর্জনের কথা, ক্ষমতা অর্জনের কথা পীরজাদা আব্বাস সিদ্দিক বলেছেন, যে ক্ষমতা অর্জন করলেই বাকি সিস্টেম আপনার কাছে এসে ঝুঁকতে বাধ্য। যতক্ষণ না ক্ষমতা আপনি অর্জন করবেন, বাকি সিস্টেম আপনার কাছে আসবে না। ক্ষমতাটা রাজনৈতিকভাবে অর্জন করতে হবে। অনেকে অভিযোগ করছেন যে সামনের মাসে মানে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন, সেই উপলক্ষেই মুসলিমদের একটা সহানুভূতি, যেহেতু ফুরফুরা একটা অন্যতম ধর্মীয় স্থান, এইটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি অনেক আগে বলেছি, আজকে বলছি, আগামীতেও বলবো, শুভেন্দু অধিকারী মহাশয় 24/7 পলিটিক্স করেন।